আজকে আমরা পাবস্পেক এর কি কি আছে এবং কিছু স্ট্রাকচার দেখবো আর টপিকের মধ্যে কি কি ছিল জানি ওই বেসিক জিনিসগুলাই। তো আমি শুরু করি। হ্যাঁ, এন্ড্রয়েড স্টুডিও দেখতেছেন? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। ওকে। আপনি আবার জয়েন দেন। আপনি জয়েন ছিলেন কিন্তু এখন দেখাইতেছেন না, বুঝছেন? আপনি আবার জয়েন দেন। আচ্ছা, সবাই একটা নিউ প্রজেক্ট নেনা যদি নেওয়া থাকে তাইলে তো ঠিক আছে, একটা প্রজেক্ট ওপেন করেন। প্রজেক্ট ওপেন করার পর আমরা চলে যাব হচ্ছে pubspec.yml। ওইখানে আছে দেখেন, ফার্স্টে আছে আমার প্রজেক্টের নাম, আমি নাম দিয়েছিলাম ফ্লাটার এসকিউ এফ লাইট। এটা ফ্লাটারের একটা নিজস্ব ডাটাবেস, ওইখানে একটা কাজ করছি। তারপর ডেসক্রিপশন আছে, তারপর পাবলিশ ওইটা আবিদের অনেক কিছু আছে, ভার্সনটা কাজে লাগে। আর এটা অটো জেনারেট হয়, এটা ধরতে হবে না আপনাকে। আমরা যে কাজ করবো ওই জায়গায়, আমরা যদি কোনো প্যাকেজ ইউজ করি, যদি কোনো প্লাগইন ইউজ করি, তখন আমাকে ওই জায়গায় প্লাগইন গুলা এড করতে হবে। বুঝতে পারছি? তো আমরা প্লাগইন প্যাকেজ কখন ইউজ করব? যখন কোনো ফিচারস ইউজ করতেছি ওইটা কিন্তু ফ্লাটারে ডিফল্ট দেয়া নাই, আমরা কিন্তু তখন এক্সটার্নাল প্লাগইন গুলা ডাউনলোড করে এখান থেকে ইউজ করতে হবে, বা প্যাকেজ গুলা যাই বলে। তো যেমন এসকিউএস সাইট পাথ প্রোভাইডার, এখানে দুইটা প্লাগইন ইনস্টল আমরা ইয়ে করছি, ইনপুট করে নিছি। আর এখানে ওইটা ডিফল্ট ভাবে দেয়া থাকে, ঠিক আছে? আপনারা যখন জিনিসটা দেখেন ডিফল্ট ভাবে যখন দেয়া আছে, তখন এখানে একটা কিন্তু ট্যাব দেয়া আছে, ঠিক আছে? ফার্স্টে থেকে দুইটা স্পেস দিবেন অথবা একটা ট্যাব দিবেন। যদি এর কম বেশি দেন তখন কিন্তু এরর আসবে এবং এটা শো করবে না। আবার মনে রাখেন, এই এগুলা প্যাকেজ গুলা দিবেন দুইটা স্পেস অথবা একটা ট্যাব দেওয়ার পর যে স্পেসটুকু পাবে এখান থেকে শুরু হবে। আর ওই জায়গায় আসলে কোনো কিছু লাগে না, এটা ট্যাব ডিপেন্ডেন্সি আর এটা হচ্ছে শুধু ডিপেন্ডেন্সি। আমরা শুধু ডিপেন্ডেন্সি যেটা আছে ওইটার মধ্যে আমরা প্যাকেজগুলো এড করব। আর নিচের দিকে আছে হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইন টু, ওগুলা ডিফল্ট কিছু জিনিস। এখন দেখেন ইমেজ অ্যাসেট ওই জিনিসগুলা। তো আমরা যদি কোনো একটা ইমেজ আমাদের অ্যাপে শো করতে চাই, তো আমাদেরকে ফার্স্টে একটা ইমেজ ফোল্ডার ক্রিয়েট করব। তারপর ইমেজ ফোল্ডারের ভেতরে আমার ইমেজটা রাখবো। তারপর হচ্ছে এখানে বলে দিব, আমি একটা ইমেজ ইনপুট করি, দেখেন আপনারা। যেমন একটা ইমেজ বাইরে থেকে কপি করে নিয়ে আসলাম, হ্যাঁ। নিয়ে আসার পর ফোল্ডার কোথায় ক্রিয়েট করব? তো আমাদের প্রজেক্টের ভেতরে দেখেন, আমার প্রজেক্টের নামের মধ্যে একটা ফোল্ডার আছে। ওই ফোল্ডার ওপেন করার পর এলআইবি ফোল্ডার আছে, তারপর অ্যান্ড্রয়েড ফোল্ডার আছে, বিল্ড ফোল্ডার আছে, আইওএস ফোল্ডার আছে। ঠিক ওই জায়গায় আমরা ফোল্ডারটা ক্রিয়েট করবো। তাহলে আমাদের রুট ফোল্ডার থেকে নিউ ডিরেক্টরি ডিরেক্টরি ক্লিক করার পর আমার ফোল্ডারের নাম হচ্ছে সাপোজ ইমেজেস, এন্টার দিলাম। যে কোনো নামে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, কোনো ধরা বাধা নাই। তো আমার ফোল্ডার ইমেজেস নামে ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এখন ওই জায়গায় ছবি পেস্ট করব, জাস্ট কপি পেস্ট করে দিলাম। আমি চাইলে নামটাও চেঞ্জ করতে পারি, এই নামটা দিয়ে দিলাম img ডট png। ওকে। এখন ফোল্ডারের ভেতরে গেলে আমার ছবিটা আছে। এখন আমাকে ওই জায়গায় অ্যাসেট, তারপর একটা স্ট্রাকচার লেখা আছে, তাই না?
সবাই কি আমার কথা বুঝতেছেন? একটু রেসপন্স করবেন। হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। কথা একটু স্লো, অনেক আস্তে শোনাচ্ছে। মানে মাইক্রোফোনটা দিয়ে ভলিউমটা প্রবলেম। আচ্ছা, ওই কমান্ডটা রিমুভ করে ফেলবো। কমান্ড রিমুভ করবো, সামনে হ্যাশ আছে ঠিক না? আমরা হ্যাশ দেখার দরকার নাই, আমরা নরমালি কোডের ভেতর যেভাবে করি শিফট দিয়ে স্ল্যাশ দিলেই, সরি শিফট স্ল্যাশ না, কন্ট্রোল স্ল্যাশ দিলেই আমার কমেন্ট রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন ওই জায়গায় একটা স্পেস আছে, একটা না, এখানে দুইটা তিনটা স্পেস আছে, এখানে কিন্তু কাজ করবে না, আপনাকে একটা স্পেস কমাতে হবে। তো এজন্য আপনি ফার্স্টে চলে যাবেন, ওইখান থেকে মানে একদম সামনে যদি থাকেন ওইখান থেকে দুইটা স্পেস দিবেন অথবা একটা ট্যাব দিবেন। ঠিক আছে, একটা ট্যাব দেওয়ার পর বা দুইটা স্পেস দেওয়ার পর যে জায়গাটুকু পাবে ওইখান থেকে আসলে শুরু হবে, নরমালি কিন্তু এখানে থাকে। ওইটা একটু মাইন্ডে রাখবেন, না হলে কিন্তু আপনার ইমেজটা পাবে না। আর ওইখানে হচ্ছে চারটা স্পেস, 1 2 3 4, চারটা স্পেস দেওয়ার পর যেটুকু পাবে ওই এতটুকু। তো আমার ফোল্ডারের নাম কি? ইমেজেস। তো আমি ইমেজেস নিয়ে নিলাম, আমার ইমেজের নাম হচ্ছে img.png। তো আমার ইমেজের নাম দিয়ে দিলাম img.png। ঠিক আছে, এখন আমার যদি 10টা ইমেজ থাকে, হ্যাঁ বলেন। ইমেজেসটা কি হলো, একটা স্পেস থেকে দুইটা স্পেস করা হবে। বুঝিনি। মানে ইমেজেসের আগে যে ইয়াটা আছে হাইফেনটা, তো হাইফেন, তার আগে হাইফেনের জায়গায় আছে, হাইফেনের পরে একটা স্পেস। হাইফেনের পরে একটা স্পেস হ্যাঁ, হবে, আর হাইফেন আগে দুটো স্পেস হবে। আগে চারটা ওই হবে, অ্যাসেটের আগে দুইটা হবে, আর ইমেজের ফোল্ডারের আগে চারটা হবে, হাইফেনের আগে চারটা হবে। মানে অ্যাসেটস এর লেভেলটার পরে দুইটা হবে। হ্যাঁ, অ্যাসেটের লেভেলের পরে দুইটা হবে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে যদি আমি ধরেন 10টা 15টা 20টা ইমেজ ইউজ করি, তখন আমাকে কিন্তু বারবার কি করতে হবে, ইমেজটাকে ইনপুট করতে হবে না, ইমেজের নামটাকে। এরকম যতগুলা বাড়বে ইমেজ, তো আপনারা কি করবেন, ইমেজের ফোল্ডারটার নাম নেবেন, আর পার্টিকুলার ইমেজের নাম নেওয়ার কোনো দরকার নাই। তখন যতগুলো ইমেজ অ্যাড করেন অটোমেটিকলি ফোল্ডার অ্যাক্সেস করতে পারবে, তার মানে অটোমেটিক ইমেজগুলো সে অ্যাক্সেস করতে পারবে। তো এখন আমরা কি করব, আমরা মেন ক্লাস থেকে মাই হোম পেজ থেকে আমরা ওগুলা তো কতদিন বুঝাইছিলাম তাই না? আচ্ছা, মাই হোম পেজ থেকে আমরা কাজ করব হচ্ছে উইডগেট বিল্ডের ভেতর, ট্যাব ফোল্ডের ভেতর অ্যাপ বার আছে, অ্যাপ বার তো চিনেন। বডির ভেতরে আমরা সবগুলা ডিজাইন করব। তো বডির ভেতরে কিছু ডিজাইন আছে, আমরা ওগুলা কেটে দিই। আমরা এখন ধরেন বডির ভেতরে একটা কন্টেইনার নিয়ে নিলাম। কন্টেইনার নেওয়ার পর আমরা কি করব, চাইল্ড হিসাবে একটা ইমেজ নেব, ইমেজ অ্যাসেট, দেখছেন ইমেজ অ্যাসেট। তারপর আমি ইমেজের ইউআরএলটা দিয়ে দেব। আমার ইমেজটা কোথায় আছে, কোন ফোল্ডারে, imges ইমেজেস স্ল্যাশ, আমার ইমেজের নাম কি img.png, এটা হচ্ছে আমার ইমেজ। এখন যদি আমি রান করি, এটা আমার আরেকটা প্রবলেম। ও আচ্ছা, সরি একটা জিনিস ভুলে গেছি, রান করার আগে কিন্তু আপনাকে কি করতে হবে, আমরা এখানে কিছু চেঞ্জ করছি না, প্যাকেজ pubspec.yml পাব গেটটাকে দিতে হবে। তো পাব গেট দেওয়ার পর ওইগুলা যতগুলো নতুন জিনিস এড করা হয়েছে ওইগুলা সে আপডেট করে নেয় আর কি। তো এখানে দেখেন একটু টাইম নেবে, এনাদার কমেন্ট, অনেক সময় দেখবেন ওই জিনিসটা আইসা অনেকক্ষণ বসে থাকবে, 10 মিনিট 20 মিনিট 30 মিনিট 1 ঘন্টাও বসে আছে, কিছুই করতে পারতেছেন না। এরকম অনেক সময় হয় কিন্তু। তো আগে বলে দিই, এই জিনিসটা হইলে আপনার একটা কোড আছে, ওইটা ইউজ করলে আপনার এই প্রবলেম সলভ হয়ে যাবে। ওটা আসলে লক হয়ে যায় আর কি বিষয়টা।
মানে দুই তিনটা ইয়ে কমেন্ট একসাথে রান করতে গিয়া পরে আর কোনোটাই রান করে না। তো এটা সলিউশন হচ্ছে দেখাই আমি। ফ্লাটার কিল অল টাস্ক, ফ্লাটার কিল অল টাস্ক, এটার মধ্যে আছে দেখেন, যদি আপনার ম্যাক থাকে তাহলে এই কমেন্ট, আর যদি আপনার উইন্ডোজ থাকে তাহলে এই কমেন্ট দিবেন, তাহলে আপনার সবগুলা টাস্ক ক্লিয়ার হয়ে যাবে। দেখছেন এখনো কিন্তু যায় নাই, মানে যাবে কিনা তো জানি না, নাও যেতে পারে। তো আমি এটা কেটে দিই। আমরা টার্মিনালে যাব, টার্মিনাল থেকে এই কমেন্টটা পেস্ট করে দিলাম। দেখছেন সাকসেস হয়ে গেছে। এখন আমি আবার নতুন করে রান করতে পারবো। তো রান করার আগে আমরা কি করব, পাব গেটটা দিয়ে দিব। তার মানে এখানে যদি নতুন কোনো জিনিস অ্যাড করেন তাহলে পাব গেট দিবেন, যদি কোনো প্যাকেজ অ্যাড করেন তাহলে সে ডাউনলোড হবে, আর যদি কোনো ফোল্ডার অ্যাড করেন বা ইমেজ অ্যাড করেন বা যদি ফন্ট অ্যাড করেন তাহলে সেটা সিনক্রোনাইজ করে নেবে। তো যখন দেখবেন এক্সিট কোড 0 আসছে তার মানে দেখবেন আপনার কোনো এরর নাই, আর যদি এক্সিট কোড 1 আসে তার মানে বুঝবেন কোনো একটা এরর আছে। ঠিক আছে, তো ওই যে স্পেসের ব্যাপারটা বললাম, ওইখানে যদি স্পেস দিয়াও যদি পাব গেট দেন 0ই আসবে, কোনো এরর আসে না নরমালি। এটা আমার পাব গেট হয়ে গেল। তারপরে মেইন পাবসে এটা বলতেছে আর কি, আমার পাবসে এডিট হয়েছে, এটা রেডি করে দাও, ওটা আমরা অলরেডি করে ফেলছি, ওটা আর লাগবে না। এখন আমরা রান দিব। ভাই এখানে পাবগেট বলতে কি বোঝাচ্ছে? ওই যে আপনি কি বলবো, অ্যান্ড্রয়েডে কাজ করছিলেন, এখানে হ্যাঁ, ডিপেন্ডেন্সি যখন আমরা অ্যাড করি, লাইব্রেরি অ্যাড করি, আমরা তো শুধু লাইব্রেরির নামটা রাখি, কিন্তু লাইব্রেরিটা তো ডাউনলোড নিতে হবে নির্দিষ্ট একটা ইয়ে থেকে, মানে ওর ইউআরএল থেকে বা ওর লিঙ্ক থেকে। তো ঠিক আছে। পাবগেটের মধ্যে আমরা নতুন কোনো লাইব্রেরি বা নতুন কোনো এই ইমেজ বলেন বা নতুন কোনো প্যাকেজ যদি আমরা অ্যাড করি, তখন পাবগেট দিলে ওই প্যাকেজগুলো সে অনলাইন থেকে নিয়ে আসে, আর যদি লোকাল কোনো ডাটা থাকে তাও ওটা সিনক্রোনাইজ করে নিয়ে আসে। আরে, মানে এখানে তো পেশ করার সাথে সাথে সে বুঝবে না, সে বোঝার জন্য সিনক্রোনাইজিং করার জন্য পাব গেট দিব, তখন সে খুঁজে ফোল্ডারটাকে দেখবে যে না ঠিক আছে আমার ফোল্ডার, এখান থেকে পরবর্তীতে কাজ করবে। দেখছেন আমার ইমেজটা কিন্তু চলে আসছে, না প্রেজেন্ট হইতেছে না মনে হয় না। দেখতেছেন আমার ইমেজ কিন্তু চলে আসছে, এটা একটা স্ক্রিনশট ছিল, ইমেজ কিন্তু চলে আসছে। আচ্ছা আমি ইমেজে যদি হাইট দিতে চাই,
ইমেজে যদি হাইট ওয়েট দেই তাহলে দেখবেন ইমেজটা ছোট বড় হচ্ছে আর কি। তো আমরা হাইট ওয়েট নরমালি কন্টেইনারে দিব, ধরুন হাইট দিয়ে দিলাম 100, ওয়েট দিয়ে দিলাম 80, কন্ট্রোল এস অরিজিনাল দিলাম। দেখছেন আমার ইমেজটা ছোট হয়ে গেছে। মানে এটা আসলে ওই হাইট ওয়েটটা আসলে কন্টেইনারের হাইট ওয়েট আর কন্টেইনারের মধ্যে আমরা ইমেজটা নিছি। এখন অনেক সময় আমাদের কি করতে হয়, ওয়েট যদি হয় 200, হাইট হইলো ধরেন 500, একটু সাইজটা একটু বড় করে নিলাম। আমি যদি কন্টেইনার একটা কালার দিই তাহলে বুঝতে পারবো কন্টেইনারের সাইজ কতটুকু আর ইমেজ কতটুকু। কালার দেখছেন আমার ইমেজটা কিন্তু ছোট আর আমার কন্টেইনার কিন্তু অনেক বড়। তো আমি চাইতেছি আমার যে হাইটটা ফুল নেক, ওয়েটটা আমার ম্যাটার না। এখানে ওয়েট কিন্তু ফুল নিছে। এখানে কিছু জিনিস আছে দেখেন, ফিট, তারপর হচ্ছে বক্স, বক্স ফিট, ফিল কভার, ফিল হাইট, ফিল ওয়েট। তো আমার ফিল হাইট ওয়েট কিন্তু বর্তমানে আছে, দেখতেছেন আমার ওয়েট যতটুকু আছে ততটুকু কিন্তু আমার ইমেজ আছে, কিন্তু হাইটের সাথে কোনো মিল নাই। এখন যদি আমি ফিল হাইট দেই তার মানে হাইট আমার যতটুকু আছে ততটুকু ইমেজটা নিয়ে নিছে, কিন্তু ওয়েট সে নিতে পারেনি আর কি। মানে দুই দিকে তো আর সমান নিতে পারবে না। আমার ইমেজের সাইজের সাথে আমার কন্টেইনারের সাইজের কোনো মিল নাই। আবার আছে বক্স ফিট কভার আছে, কভার দিলে মোটামুটি সব দিকে একটু কভার করে নিয়ে আর কি। দেখছেন বক্স ফিট কভার দিলে কি হয়, মানে ইমেজের ফুল সাইজে চলে আসবে, আপনার সাইজের সে আপনার সাইজের সাথে সে কিন্তু ম্যাচ করবে না। সাইজটা একটু বড় করে নিলাম। তারপর আছে আপনারা ফিল হাইট ফিল ওই দুইটার মধ্যে একটা ইউজ করতে পারেন। তো একটা আছে ফিল, ফিল দিলে কি হয় দেখেন আপনার ওই জায়গার মধ্যে ফুল ইমেজটাই চলে আসবে। এখন যদি আমি একটু হাইটটা কমাই দেই, ধরেন হাইট ছিল 500, সমান সমান দিয়ে দিলাম। দেখছেন ইমেজটাকে সে কিন্তু মানে কম্প্রেসের মতো করে দিছে আর কি। মানে হাইট ওয়েট ঠিক থাকবে, ওই জায়গার মধ্যে আপনার ফুল ইমেজটাই থাকবে। এজন্য বক্স ফিট ফিল দিলে এই কাজটা করে। আর ইমেজ তো মোটামুটি ক্লিয়ার। আইকনের ক্ষেত্রে যদি কোনো কাস্টম আইকন ইউজ করেন সেম একইভাবে আপনাকে ইম্পোর্ট করে কাজ করতে হবে। আর কোনো প্রশ্ন আছে ইমেজ নিয়ে? কাস্টম কাস্টম ইমেজের ক্ষেত্রে কি বললেন? কাস্টম মানে মাত্র কি বললেন, এটা মানে কাস্টম আইকনের ক্ষেত্রে নাকি কি এমন একটা বললেন? ইমেজ যেভাবে ইউজ করছি আইকনটাও সেম হ্যাঁ, একইভাবে আর কি। আইকনটা নরমালি অনেকগুলো ডিফল্ট পাওয়া যায়, কিন্তু আপনি যদি কোনো ডিজাইনারের সাথে কাজ করেন ওই ডিজাইন আপনাকে 100% ফলো করতে হবে। এজন্য আপনাকে কাস্টম ইমেজ নিয়ে কাজ করতে হবে। সাপোজ ওই জায়গায় কোনো ইমেজ, আচ্ছা এখানে আমার যে স্ক্রিন সিমুলেটর দেখতেছেন ওই জায়গায় একটা ব্যাক বাটন আছে না, হ্যাঁ, ওই ব্যাক বাটনটা আসলে এই নরমালি পাওয়া যায় না, কিন্তু মানে আইকনস ডট দেওয়ার পর ওইখানে পাবেন না। তো ওইটা এভাবে ইমেজের মতো রাখতে হবে, তারপর এখানে ইনপুট করতে হবে আর কি। মানে তাহলে ওই ক্ষেত্রে আমাদের হাইট ওয়েট ওইভাবে করে মানে এই আইকনটা সেট করতে হবে। হুম হুম, এই কিভাবে এই ইমেজ এসে লিখতে পারেন, কোনো সমস্যা নাই, সাইজটা ছোট থাকবে। আর ইউআরএল এর মাধ্যমে যদি ইমেজ নেই তাহলে ওই ওটা হচ্ছে ক্ষেত্রে ইমেজ নেটওয়ার্ক। কি? ইমেজ নেটওয়ার্কটাও দেখাচ্ছি দাঁড়ান। ধরেন এখানে কি আছে, কন্টেইনার আছে, কন্টেইনারের ওই কন্টেইনারটাকে একটা কলামের ভেতর নিয়ে নিলাম, কারণ আমার দুইটা কন্টেইনার হবে ওই জায়গায়। কলামের ভেতর দুইটা কন্টেইনার, দেখেন ইমেজ নেটওয়ার্ক। কালার হচ্ছে চাইল্ড নিতে হবে না? বুঝিনি। কন্টেনারের চাইল্ড হিসেবে ইমেজ নেটওয়ার্ক নিতে হবে, তো ও একটা কালার ওটা সিলিতে কালার চলে যাবে খেয়াল করিনি। আচ্ছা ইমেজ নেটওয়ার্কের ভেতর আমরা একটা ইমেজের ইউআরএলটা পাস করে দিব। তো একটা ইমেজের ইউআরএল পাস করার জন্য ধরেন একটা ইমেজ নিয়ে আসি।
দেন আমি ইমেজের ইউআরএলটা কিভাবে নিব, অনলি ইমেজ ইউজ ওপেন করবেন ইউআরএল এর মধ্যে, কপি করে নিলাম, তারপর হচ্ছে ওই জায়গায় ইউআরএলটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রে ঝামেলা ছিল কি, যেমন আমাকে অনলাইন যদি ইউজ করতে হয় আমাকে নেটওয়ার্কের পারমিশন দিতে হবে, তাই না? এখানে দেন কোনো পারমিশন কিছু লাগে নাই, কিন্তু অটোমেটিকলি সে নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারছে। দেখছেন আমার কিন্তু ইমেজ চলে আসছে সাথে সাথে, আর ইমেজের কোনো সাইজ দেওয়া নাই, তো কন্টেনারে ইমেজের সাইজে যতটুকু পাইছে সবটুকু নিয়ে আনছে, আছে না? হ্যাঁ, আচ্ছা ফ্লাটারের ক্ষেত্রে কি ভাই যে সিঙ্গেল সিঙ্গেল কোড ডাবল কোডের কোনো ইয়ে আছে নাকি, রেস্ট্রিকশন আছে নাকি? যেমন ইমেজ অ্যাসেস এর ক্ষেত্রে তো আমরা ডাবল কোড ইউজ করছি, তো ওই ক্ষেত্রে কি সিঙ্গেল কোড ইউজ করলে সমস্যা হতো? না না, কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে মানে কোনো অন্য অন্য কোনো ক্ষেত্রেও তো কোনো প্রবলেম নেই ফ্লাটারের ক্ষেত্রে? না না, আমি সিঙ্গেল কোড আমি রান করি। তাহলে আচ্ছা, এখন আর কি কি আছে পাঁচ থেকে দেখি। আমাকে কাস্টম ফন্ট যদি ইউজ করতে হয়, এই জায়গায় ফন্ট দেখছেন, এই কিভাবে ইউজ করতে হবে, তো ফন্ট ইউজ আগে দেখাবো। হ্যাঁ দেখান। ফন্টের পর আর কিছু নাই, ইমেজ আর ফন্টটাই বেশি করে কাজে লাগে। একটা ফন্টের নাম বলেন। ফ্লাটারের ডিফল্ট ফন্ট হচ্ছে ওই রোবটো, এটা হচ্ছে ফ্লাটারের ডিফল্ট। ঠিক আছে, তো আমরা ইউজ করব দেখি। ভয়েসটা খুব কম শোনা যাচ্ছে, একটু লাউডলি বললে বা মাইক্রোফোনটা কাছে নিলে বেটার হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা তাইলে ওই ফন্টটা ইউজ করি। হ্যাঁ, তো ফন্ট ইউজ করার জন্য আমাকে একটা ফন্ট ফার্স্টে ডাউনলোড করতে হবে। তো দেখেন, ডাউনলোড ফ্যামিলি দিয়ে দিলে কিন্তু আমার সম্পূর্ণ ফন্টের জিপ ফাইলটা ডাউনলোড হবে। দেখছেন? হ্যাঁ দেখান। এই দেখেন আমার কপি করে নিলাম, নেয়ার পর জিপ আছে তাই না, তো আগে আনজিপ করে নিই। এই দেখেন আমার ফন্ট কিন্তু এখানে চলে আসছে। তারপর আমরা ইমেজের মতো ফন্টটাকে পেস্ট করে দেব। এই যে ফোল্ডার, তারপর ফন্টের নাম, ফন্টের নাম কি, আলার্টা রেগুলার টিটিএফ। তো অনেকগুলা ফন্ট আছে, দেখবেন অনেকগুলা ফাইল ডাউনলোড হয়, একটা রেগুলার, একটা বোল্ড, একটা ধরেন বিভিন্ন রকম ডাউনলোড হয় আর কি। তো এটা একটাই হইছে, আমরা ওই টেক্সটটা কিন্তু আমার হেল্পার টেক্সট, এটা আসলে কাজে লাগে না, থাকলেও সমস্যা নাই। তো আমাকে কি করতে হবে দেখেন, ফন্টস ফ্যামিলি, তারপর আমার ফন্টস এর নামটাকে পাস করে দিব। এই যে দেখেন রেগুলার, ইটালিক, ওইভাবে কিন্তু অন্যান্য ফন্টগুলো দেখতে পারবেন। তো আমার এত কিছু দরকার নাই, আমরা কি করব, টেক্সট তোলার পর দেখেন আমরা কিন্তু ফন্টটা জায়গায় নিতে হবে। কোথায় এক দুইটা স্পেস দিব, আর এখানে হবে চারটা স্পেস। আমার ফ্যামিলির নাম হচ্ছে ALATA, আর ফ্রন্টস, তারপর হচ্ছে অ্যাসেটস, তারপর হচ্ছে অ্যাসেটস এর ভেতরে কি, আমার যেহেতু ফোল্ডারের নাম কি ফ্রন্টস, আমার ফোল্ডারের নাম দিয়ে আছে ALATA।
আপনি যে ফোল্ডারের নাম দিবেন এখানে কিন্তু ওই ফোল্ডারটাকে দিতে হবে। আর ফন্টের নাম কি? regular.ttf। ঠিক আছে, এখন আবার পাব গেট দিয়ে দিলাম, আমার ফন্ট হয়ে গেল। চলে আসলো। এখন আমাকে ফন্ট ইউজ করার জন্য কি করতে হবে দেখেন, ফন্টের নামটাকে কপি করে নিলাম, তারপর একটা টেক্সট নিতে হবে। তো নেটওয়ার্ক ইমেজটাকে কেটে দিব। ওইটা কমেন্ট করে রেখে দিই, ওইটা ইউজ করবেন আপাতত। দেখেন একটা টেক্সট ইউজ করছি, তাই না? ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট টেস্টিং অ্যাবাউট ফন্ট টেস্ট ফন্ট। এখানে কিন্তু কোনো ফন্ট ইউজ করা হয়নি, ডিফল্ট ফন্ট দেওয়া আছে। আমরা এখন চলে যাব স্টাইলে, এখান থেকে টেক্সট স্টাইল। এটা কতদিন দেখাইছিলাম মনে হয়, টেক্সটের সাইজ ছোট বড় করা, তারপর কালার চেঞ্জ করা, দেখাইছিলাম নাকি? হ্যাঁ দেখাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে। টেক্সট স্টাইল থেকে আমরা ইউজ করব হচ্ছে ফন্ট ফন্ট ফ্যামিলি, দেখছেন? আচ্ছা, ফন্ট ফ্যামিলি লেখার পর আপনাকে ফন্টের নামটা দিয়ে দিলেই হবে। ফন্টের নাম কি ছিল? এটা না? হ্যাঁ এখন এটাই যদি ছিল। আমরা রান করি দেখবেন চেঞ্জ হয় কিনা। না, চেঞ্জ হয় নাই তো। টিটিএফ দিতে হবে না? মিডিয়াম ইদানিং কি শুরু করলো কিছু? এভাবেই দেন ফন্ট ফ্যামিলি দেয়া, ওই যে শুধু ফন্টের নামটাই। ঠিক আছে, তো আমাদের আমাদের লেখা ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু ফন্টটা আচ্ছা আমরা ইয়ে করি। এই ঝামেলাটা আমি বুঝতে পারছি কোথায়, কারণ আমরা পারফেক্ট দেওয়ার পর অ্যাপটাকে পুরোপুরি রান দিতে হয়, হটফিলর অনেক সময় কাজ করে না। তো আপনারা একটু ফলো রাখবেন এই ফন্টটা দেখতে কিরকম লাগতেছে। হ্যাঁ, এখন যদি আমরা রান করি আবার দেখবেন হয়তো ফন্ট চেঞ্জ হয়ে যাবে। আর রানগুলো দেখতে পাবেন হচ্ছে এই যে রানের মধ্যে গেলে দেখতে পাবেন রান হচ্ছে কি না। ফন্টটা একটু চেঞ্জ হয়েছে না, বুঝতেছেন? আচ্ছা, এখন যদি আমি ফোনটাকে কেটে দিই, ফন্টটা চেঞ্জ হয়েছে। কেটে দিলাম, এখন যদি সেভ দিই,
দুইটা সিমিলার তো মোটামুটি বুঝা যায় না, এটা একটু ইয়ে ছিল মানে ডিপ কালার ছিল, এটা একটু ডিপ কালার তাই না, একটা একটু লাইট কালার। আচ্ছা যাই হোক, তো এইভাবে ফ্রন্ট ইউজ করতে হবে। তো ফ্রন্ট ইউজ করার জন্য আমাকে পাবস্পেক ইউজ করতে হবে। আর কি কি কাজে পাবস্পেক ইউজ করতে হয় এটা তো আর জানি, এই যে যদি কোনো কি ইউজ করি, এই প্যাকেজ ইউজ করি তখন পাবস্পেক ইউজ করতে হয়, আর কিছু না পাবস্পেকের কাহিনী। বা ফন্ট ফ্যামিলির থেকে এখানে ফন্টের স্টাইল চেঞ্জ করা যায় না, মানে passport.uml থেকে এখানে একটা মানে অপশন দেওয়া আছে স্টাইলের, আবার এই যে ওয়েট এর একটা দেওয়া আছে, স্টাইলের এগুলো অপশন কিভাবে দেওয়া কি আছে করে? বলি, ওই দেখেন এই স্টাইল লেখা আছে না, আপনার যদি এখানে 3-4টা স্টাইল, এই ফ্রন্টে আসলে স্টাইল খুবই কম। এই দেখেন স্টাইল ইটালিক, ইটালিক দেওয়ার পর আপনার ওই ফন্টটা আসবে। এখানে এই ফন্টের নাম একটাই, ফ্যামিলি একটাই, কিন্তু ফ্যামিলির ভেতর স্টাইল আছে অনেকগুলা। এখানে যদি আপনি লিখেন, দেখছেন ফন্ট স্টাইল, এই জন্য আপনার ডিফল্ট ভাবে অনেকগুলো স্টাইল দেওয়া আছে, কিন্তু ইটালিক হয়ে গেছে, ওইটা ইটালিক করে দিছে আর কি ডিফল্টটা। কিন্তু ওইখানে যদি কি লেখা থাকতো, ইটালিক লেখা আছে, ওইটালি আসলে এখানে কাজ করতেছে না। ঠিক আছে, এভাবে স্টাইল ইউজ করবেন। আচ্ছা, কন্টেইনারে কিছু জিনিস দেখাই আরো, যেমন যেহেতু কন্টেইনারে সবচেয়ে বেশি কাজে লাগবে, এই কন্টেইনারে তো আমরা কালার দিতে পারি তাই না, কালার দেওয়ার পর কালার ডট একটা কালার দিয়ে দিলাম। তো কন্টেইনারের ভেতর কি আছে ওই লেখাটা আছে আমার। তো আমি যদি চাই একটা ডেকোরেশন করার জন্য একটা হাইট ওয়েট দিই, ভয়েস কি ভাই বেশি স্লো হচ্ছে? বা কিছু কিছু সময় ভয়েস অনেক স্লো হয়ে যায়, মানে শোনা যায় না, একটু মাইক্রোফোনটা কম। আসলে প্রবলেম করে, চেঞ্জ করবো মাইক্রোফোন। কেমন? আচ্ছা, এখন ওই টেক্সটটাকে যদি ইয়েতে আনতে চাই, মধ্যে আনতে চাই, তাহলে আমাকে সেন্টারাইজ করতে হবে। টেক্সটের উপর ক্লিক দিব, ওয়েট সেন্টার। বুঝতে পারছেন কিভাবে আনছি? টেক্সটের উপর ক্লিক দেওয়ার পর দেখেন এখানে একটা আইকন আসবে, র‍্যাপ উইথ সেন্টার দিয়ে দিলে আপনার অটোমেটিকলি মানে এখানে সেন্টার লেখা আসবে, এখানে চাইল্ড লেখা আসবে, আর লাস্টে একটা এই ব্র্যাকেট আসবে আর কি। এই তিনটা জিনিস হয়, আপনি যদি এই ম্যানুয়ালি করতে চান করতে পারেন, না হলে ওই জায়গা থেকে করতে পারেন। তো আমার লেখাটা সেন্টারে চলে আসলো, দেখছেন সেন্টারে চলে আসছে। এখন মনে করেন আপনি চাইতেছেন যে ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট, এরপর একটা এই লার্নিং লেখাটা নিচে চলে যাওয়ার জন্য এখানে যদি আপনি \n ইউজ করেন, এটা নরমালি অন্যান্য জায়গায় ইউজ করা হয়, এভাবেই কাজ করে। ঠিক আছে, এখন কন্টেইনার ডেকোরেশন কিভাবে কাজ করে দেখেন। আমরা চাইল্ডের ভেতর তো আমরা অন্য জিনিস লিখবো, ধরেন আমি যা ইউজ করব, আর ডেকোরেশনটা হবে আসলে এই কন্টেইনারে টিক করে হাইট ওয়েট কালার এদের মতোই হবে ডেকোরেশন। ডেকোরেশনের পরে লিখতে হবে মাস্ট বি বক্স ডেকোরেশন, ওইটা সবচেয়ে বেশি ইউজ হয়। অনেক রকম ডেকোরেশন আছে, বক্স ডেকোরেশন সবচেয়ে বেশি ইউজ হয়। বক্স ডেকোরেশনের ভেতর আপনি পাস করবেন হচ্ছে, যদি আপনি কালার ইউজ করেন মাস্ট বি কালারটাকে বক্স ডেকোরেশনের ভেতরে পাস করতে হবে, নাহলে কিন্তু এরর আসবে। দেখবেন এই দেখেন কন্ট্রোল এস দিলাম, দেখছেন এরর আসছে। কালারটাকে মাস্ট বি বক্স ডেকোরেশনের মধ্যে ইউজ করতে হবে, এটা মনে রাখবেন। এখন আর কোনো সমস্যা নাই। এখন দেখেন ডেকোরেশন কেন নিলাম, আমরা যদি চাই রেডিয়াস দেওয়ার জন্য, বর্ডার রেডিয়াস, রেডিয়াস তো চিনেন, কোনো একটু রেডিয়াস হবে,
লিখবো কিভাবে, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, সার্কুলার দিয়ে দিলাম হয়তো ধরেন 10। এখন দেখবেন সব দিকেই একটা সার্কুলার হয়েছে না? এগুলো কিন্তু খুব কাজের জিনিস। আপনি যখন কোনো এই রিয়েল লাইফ প্রজেক্ট করবেন, আপনাকে ডিজাইনার এরকম একটা বাটন দিবে বা একটা শেপ দিয়ে দিবে, আপনাকে সেম একইভাবে কাজগুলো করতে হবে। আচ্ছা, তারপর দিলাম রেডিয়াস দিয়ে দিলাম। এখন যদি রিলেশন একটা বর্ডার, তো বর্ডার দেওয়ার জন্য কি করব আমরা, বর্ডার বর্ডারের কোডটা ভুলে গেলাম, বর্ডার 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 কোডটা আসলে, আচ্ছা বর্ডার সাইডের মধ্যে বর্ডারের ওয়েট দিয়ে দিলাম 1, আর একটা কালার দিয়ে দিলাম, দাঁড়ান একটু দেখি। দেখছেন, বর্ডার বর্ডার ডট অল, মানে সব দিকেই, তারপর একটা কালার দিয়ে দিছে, আর কালারটা একটু চেঞ্জ করে দিই। এই দেন একটা বর্ডার আসছে কিন্তু, দেখতেছেন সিমুলেটরে? জি ভাই দেখেন। হ্যাঁ, এখন বাড়তেছে এই একটা। এটা ওয়েট দেওয়া যায়, ওয়েট দিলে আপনি একটু মানে ছোট বড় করতে পারবেন। এই দেন, তারপর কার্ড ছিলেন, কার্ড হ্যাঁ হ্যাঁ কার্ড ছিলেন, কার্ডটা দেখাই দিই। কার্ড চাইল্ড কালার, কার্ডের কোনো হাইট ওয়েট নাই, কার্ডের মধ্যে শুধু চাইল্ড ইউজ করতে পারবো। টেক্সট, এখানে একটা কার্ড ইউজ করলাম, কার্ডের মধ্যে মার্জিন ইউজ করতে পারি। মার্জিন না দিয়ে পেডিং দিই, তাহলে একটু বাসবে। ও সরি, এখানে পেডিং হবে না। কার্ডের মধ্যে আমরা একটা কন্টেইনার নিই। দেখেন একটা কার্ড ইউজ করছি, কার্ড ইউজ করার সাথে সাথে কিন্তু আমার কার্ডটা কি হয়েছে দেখেন, আমি যদি হোয়াইট কোনো কালার যদি নাই দেই, দেখেন একটা শেপ আইছে না, মানে অটোমেটিকলি একটা রাউন্ড আসছে এবং একটা শেডো আসছে, দেখতেছেন? একটু ক্লিয়ার করে দেখেন। আমি যদি একটু বড় করে তাইলে বুঝতে হবে, যদি ছোট করে দিই, দেখছেন আমি যে নিচে কার্ড কার্ড ইউজ করছি, টেস্ট কার্ড, কার্ডের মধ্যে অটোমেটিকলি কিন্তু একটা শেপ চলে আসছে এবং এই হালকা একটা ইয়ে আছে, ওটাকে বলে ইভলিউশন, ইভলিউশন না, এলিভেশন। এলিভেশনটাকে আমরা চাইলে একটু ইয়ে করতে পারি। হ্যালো ভাই, আপনার গলা তো শোনা যায় না, মাঝে মধ্যে এত লো হয়ে যাচ্ছে, মানে খুবই লো। ভাই ইয়ারফোনদের সমস্যা হবে, অর্ডার দিলাম কিন্তু আসতেছে না, লকডাউনের মধ্যে ঝামেলা। অনেক লো, মানে শোনাই যায় না, মানে কান লাগায় থাকা লাগতেছে একদম ল্যাপটপে। রেকর্ডিং 100% ভলিউম দিয়ে দিছি।
রেকর্ডিংটা হইতেছে, রেকর্ডিং এ আশা করি বুঝতে পারবেন। না না, মানে আপনার যেমন জুমে তো অনেক মানে ভলিউম ছিল, অনেক ক্লিয়ার শোনা যাইতো, এখানে গলা মানে অনেক লো একদম একেবারে। জুমটা নিছিলাম তোর ল্যাপটপ থেকে, বুঝতেছেন তো, ইয়ারফোন থেকে নিছিলাম। আমি ল্যাপটপে আছি, হ্যাঁ, না আমি এবং আমি তো 100% ভলিউম দিয়ে রাখছি। আমি জুম থেকে যেদিন নিছিলাম ওই দিন ল্যাপটপ থেকে নিছিলাম, আজকে ডেস্কটপ থেকে নিচ্ছি তো। নেক্সট এই প্রবলেম হবে না, বুঝতে পারছেন? নতুন ইয়ারফোন ইউজ করব, মানে ইয়ারফোন কি মাইক ইউজ করব। আচ্ছা দেখেন, এই কার্ডের মধ্যে এই জিনিসটা কিন্তু অটোমেটিক চলে আসছে, আমাদেরকে ইউজ করতে হয় না। আমরা যদি চাই কন্টেইনারের মধ্যে জিনিসটা ইউজ করতে, তাও কিন্তু পারবো। বুঝতে পারছি কি চাইতেছি আমরা? কি করে? কাঠের মধ্যে যে এলিভেশনটা আছে, এখানে যদি আমি একটু বাড়াইয়া দেই, দেখেন একটু বাড়ছে না শ্যাডো? হ্যাঁ সেটা বেড়ে। এই দেন আরো বাড়ছে। তো আমরা চাইলে এটা কন্টেইনারের মধ্যে ইউজ করতে পারি। তো কন্টেইনারের মধ্যে ইউজ করার জন্য আমাকে ইউজ করতে হবে ডেকোরেশনের মধ্যে বক্স শ্যাডো। এই যে দেখেন বক্স শ্যাডোটা আছে, যেটা এটা একটু দেখে দাঁড়ান। এখানে অনেকগুলো জিনিস আছে। শ্যাডো, বক্স শ্যাডোর ভেতরে একটা পিন নিচে দেখেন, লিস্ট নিচে নেওয়ার পর আবার বক্স শ্যাডো ইউজ করতে একটা কালার দিতে পারবেন, কালারে একটা অপাসিটি দিতে পারবেন। ওটা আসলে অপশনাল জিনিস, আপনি যে কোনো কালার দিতে পারেন। তারপর স্পেক্ট রেশিও দিতে পারেন, তারপর ব্লোর দিতে পারেন, তারপর অফসেট দিতে পারেন। এখন দেখেন আমার আউটপুটটা কি, তাহলে বুঝতে পারবো কোথায় চেঞ্জ করতে হবে আমাকে। দেখছেন আমার একটা শ্যাডো আছে, আমি এখন নিচের এটাকে কেটে দিই, তাইলে ক্লিয়ার বোঝা যাবে। আর হচ্ছে এই হচ্ছে আমার শ্যাডো। তো আমি চাইতেছি ওইটা একটু মানে কালার চেঞ্জ করার জন্য, আমি যদি রেড কালার ইউজ করি, ওই জায়গায় শুধু কালারটাকে চেঞ্জ করে দিব। কালার চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমি ব্লোয়ারটাকে একটু বাড়াইয়া দিই, আর ওটা যদি একটু কমাইয়া দিই, আচ্ছা এখন দেখেন উপর দিকে কিন্তু শ্যাডো কম, নিচের দিকে শ্যাডো বেশি। ওইটা চেঞ্জ করার জন্য আপনাকে ওই জায়গায় চেঞ্জ করতে হবে। দেখছেন? জিরো জিরো দিলে একদম সেন্টারে থাকবে, সব দিকে সমানভাবে থাকবে। আর যদি একটু নিচের দিকে দিতে চান, ধরেন এরকম দিতে পারেন। এই আর কি। এটা কিভাবে কাজ করে বুঝতে পারছেন? যখন আপনি এইদিকে জিরো দিবেন, তখন আপনার লেফট সাইড জিরো থেকে শুরু করবে। আর যদি এই জায়গায় জিরো দেন, তখন রাইট সাইড জিরো থেকে শুরু করবে। এখন যদি চান আপনি টপ মানে রাইট সাইড না, সরি, এটা লেফট সাইড, এটা টপ সাইড। টপ সাইডটা একটু নিচে নামাই দিতে, এখানে ধরেন ইউজ করলেন 7, দেখেন উপর থেকে নিচে নেমে আসলো। আর ওইদিকে যদি এখন 7 ইউজ করেন, তখন বাম সাইড থেকে রাইট সাইডে চলে যাবে। দেখছেন? এটা এভাবে কাজ করে আর কি। আর ব্লোয়ার রেশিও, আপনি ব্লোয়ার কতটুকু দিতে চান এটা ডিপেন্ড করতেছে ব্লোয়ার রেশিওর উপর। আপনি যদি জিরো দেন তাহলে কোনো ব্লোয়ার থাকবে না, এভাবে থাকবে আর কি। তো ব্লোয়ারটা দিলে একটু সুন্দর লাগে, সবাই ব্লোয়ার ইউজ করে মোটামুটি। আর ওইটা যত কমাই দিবেন আপনার সাইজটা তত ছোট হবে।
ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি কন্টেইনারের ডেকোরেশন। এতটুকু করতে পারলে যে কোনো ডিজাইনই করতে পারবেন। এই যে দেখেন আমার ইমুলেটরের মধ্যে একটা ছবি আছে না, বুক নাও, আমার মাউস পয়েন্টার দেখতেছেন? হ্যাঁ, বুক দেখা নাও, যাচ্ছে। বুক নামের নিচে কিন্তু সামান্য মানে একদম ছোট একটা শ্যাডো আছে, কিন্তু একদম হালকা করে। তো ওইটা এভাবে করা হয়েছে আর কি। আর আরেক, আমরা তো বাটন দেখি নাই না, বাটন কিভাবে কাজ করে একই রকম। ফ্লাটারের বাটনকে বলা হয় আর কি রেস্ট বাটন। রেস্ট বাটনের ভেতর আপনি চাইল্ড নিতে পারেন, চাইল্ডের ভিতর আপনি যে কোনো টেক্সট পাস করতে পারেন বা যে কোনো কিছু করতে পারেন। এই হচ্ছে বাটন। তো বাটনের ভেতর এত ডিজাইন করা যায় না নরমালি, কিন্তু বাটনের ভেতর আপনি ক্লিক করার অ্যাকশন দিতে পারেন। অন অন প্রেস, অন প্রেস দেওয়ার পর কি হবে, আপনি এই জিনিসটা লিখতে হবে যে পাঁচ ব্র্যাকেট তারপর কার্লি ব্র্যাকেট দিবেন। তারপর কার্লি ব্র্যাকেটের ভেতরে আপনি কিছু একটা যদি প্রিন্ট করতে চান, ওই জিনিসটা আসলে কনসোলে প্রিন্ট হবে। আমি ওইটা দেখাইতে, ওইটা অনেক কাজে লাগবে প্রিন্ট। আপনি যখন কোনো টেস্টিং করবেন, ফাংশনাল কাজ করবেন, তখন টেস্টিং করার জন্য ওই প্রিন্টটা কাজে লাগবে আর কি। বাটন ওয়ার্কিং একটা ইয়া করলাম, তখন বাটনে যদি প্রেস করি, দেখছেন বাটন ওয়ার্কিং লেখাটা প্রিন্ট করছে। এটা কিন্তু কনসোলে প্রিন্ট হয়, দেখছেন? যতবার প্রেস করতেছি কাজ হচ্ছে কিন্তু। তো এখন অনেক সময় প্রশ্ন আসতে পারে, ধরেন আমি এই যে আমার ডিজাইন আছে বুক নাও, এটা আমি কন্টেইনার দিয়ে ডিজাইন করলাম কিন্তু কোনো বাটন ইউজ করি নাই, কিন্তু ওইটাকে অ্যাকশন দিতে হবে তোমাকে, যেহেতু বাটন আমাকে তো অ্যাকশন দিতে হবে। অ্যাকশন কিভাবে দিব, তাই না? ধরেন আমি এই কন্টেইনারটাকে একটা অ্যাকশন দেব, এখানে ক্লিক করলে কিছু একটা কাজ করবে, এটা কিভাবে দিব? কন্টেনারে কি অন প্রেস ইউজ করা যাবে? না, কন্টেইনারের মধ্যে অন প্রেস ইউজ করা যাবে না। এজন্য আমাকে কি করতে হবে দেখেন, এখানে আরেকটা উইজেট ইউজ করতে হবে। উইজেটের নাম হচ্ছে গেস্টার ডিটেক্টর, দেখছেন? গেস্টার ডিটেক্টর, ওইটা যদি ইউজ করি, গেস্টার ডিটেক্টরের মধ্যে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে চাইল্ড, চাইল্ডের ভিতর আমার কন্টেইনার পুরোটাই ডিজাইন করে নিলাম। আর সেকেন্ড হচ্ছে অন ট্যাপ। তো অন ট্যাপের মধ্যে আছে অন ডাবল ট্যাপ আছে, অন পোস্ট ট্যাপ আছে, অনেকগুলা ট্যাপ আছে। তো সিম্পল ট্যাপের জন্য মানে একটা ক্লিকের জন্য আমরা অন ট্যাপটাই নিয়ে নিলাম, বাকি সব কাজ বাটনের মতোই। এখানে কার্লি ব্র্যাকেটের ভিতরে আমার কি কাজ করবে এটা বলে দিলাম। আর যখন আপনি ইয়ে লিখবেন, ফাংশনাল কাজ যেগুলা করবেন, ফাংশনগুলো লিখবেন, তখন মাস্ট বি সেমিকোলন দিতে হবে। তখন আর ইয়ে দিবেন না, কমা দিবেন না। কমা দিবেন একমাত্র ইউআই যখন করবেন তখন। আচ্ছা, কি দিব? কন্টেইনার ওয়ার্কিং। এখন যদি আমি কন্টেইনারে ক্লিক দেই, দেখছেন কন্টেইনার ওয়ার্কিং লেখা দেখাচ্ছে। বাটনে ক্লিক দিলে, বাটন মানে বাটন ক্লিক দিলে একটু ইয়ে হয় আর কি, যে অ্যানিমেশন করে বোঝা যায় যে বাটনে ক্লিক হচ্ছে, বাট ওই জিনিসটা আর কি ইয়েতে হয় না, কি বলে, কন্টেইনারে এই জিনিসটা করা যায় না। কারো প্রশ্ন আছে এর মধ্যে? ইমেজ, তারপরে কন্টেইনার, বাটন, গেটসা ডিটেক্টর,
কার্ড হ্যালো, মাঝে মধ্যে হচ্ছে যেমন বাটন আর কন্টেইনার নিলে ওভারফ্লো হয়ে যাচ্ছে, মানে বটম ওভারফ্লো বাই ইনফিনিটি পিক্সেল, এটা কিভাবে দূর করে? ওইটা হচ্ছে আপনার ফোনের স্ক্রিনের মধ্যে আপনার ভিউটা জায়গা হইতেছে না, এজন্য আর কি এররটা শো করে, তাই না? জি ওইটা গত ক্লাসে বলছিলাম অবশ্য। তো আমি দেখাচ্ছি কিভাবে দূর করবেন। ধরেন আমি একটা কার্ড আছে, কার্ডটা ভিউ করে দিলাম, ঠিক আছে। এখন আমার এতটুকু পর্যন্ত আমার কিন্তু জায়গা আছে, তাই না? এখন যদি আমি এইটুকু তুলে দিই আবার, এরকম এরর আসে। জি 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 জি, হুবহু আচ্ছা, এটা আসে। ওইটা দেখেন আপনার ফার্স্টে কি নিছেন, বডির ভেতরে কলাম নিছেন, তাই না? জি জি কলামের জি ভেতরে সব জায়গাটুকু নিচ্ছে সে, আর কিন্তু জি। জায়গা নাই। তো জায়গা কিন্তু নিচে আছে, ওইটাকে স্ক্রল করতে হবে। ও আচ্ছা আচ্ছা তো আচ্ছা। স্ক্রল করার জন্য কলামের উপরে কি একটা লিখবেন? র‍্যাপ নিব, র‍্যাপ উইথ উইজেট, উইজেটের নাম কি? সিঙ্গেল স্ক্রল বার কি যেন একটা ছিল। সিঙ্গেল চাইল্ড সিঙ্গেল স্ক্রল। চাইল্ড সিঙ্গেল স্ক্রল চাইল্ড ভিউ। স্ক্রল। ওইটা ইউজ করলে আচ্ছা দেখবেন আচ্ছা ওই এররটা চলে গেছে। এখন স্ক্রল করতে পারবেন, থ্যাংক আপনি নিচের দিকে যাই লিখেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা এবারে আরো কিছু জিনিস আছে দেখেন। আর স্ক্যাফোল্ড আমরা কেন ইউজ করি? আপনারা এখানে চাইলে সরাসরি কিন্তু এই এই তো আমাদের বিল্ড শুরু, আমার ভিউ গুলা বিল্ড এখান থেকে শুরু হয়। তো রিটার্ন থেকে আমরা যদি স্ক্যাফোল্ড ইউজ করি, স্ক্যাফোল্ড থেকে আমরা কি কি ফিচারস পাই? আমরা একটা অ্যাপার নিতে পারি, ইজিলি এখান থেকে ইমপ্লিমেন্ট করা যায়। আপনি সরাসরি রিটার্ন থেকে আপনি সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি অ্যাপার নিতে পারবেন না। তো অ্যাপার নেওয়ার জন্য আসলে স্ক্যাফোল্ড গুলা নেওয়া। আরেকটা জিনিস আছে হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন। ওইটা তো আর আপনি দেখছিলেন, এই ওটা তো ডিফল্ট ভাবেই থাকে। তারপর বটম নেভিগেশন বার, ওইটা চিনেন? বটম নেভিগেশন বার কোনটা? আইফোনের জিনিস থেকে আসে ওইটা নাকি? এখানে দেখেন 3-4টা বাটন থাকে, ম্যাক্সিমাম অ্যাপের মধ্যেই থাকে দেখবেন, এরকম কিছু বাটন থাকে, দেখতেছেন? 3টা বা 4টা বা হাইয়েস্ট 5টা রাখা হয়, ওইগুলো হচ্ছে বটম নেভিগেশন বার। তো আমরা যদি স্ক্যাফোল্ড ইউজ করি, বটম নেভিগেশন বারটা কিন্তু আমরা অটোমেটিকলি এখানে পেয়ে যাই। আইটেমস দিতে হবে, বটম নেভিগেশন বার আইটেমস। আইটেমের মধ্যে আপনি এখন আইকন গুলা বা ইয়েগুলো কাজ করে, এখানে একটা অপশন আছে দেখেন, বটম নেভিগেশন বার আইটেম। ওই আইটেমের ভেতর আপনি আইকন গুলাকে পাস করে দিবেন। ঠিক আছে, আইকন গুলো লেখা একটু অন্যগুলোর থেকে একটু আলাদা। কিভাবে দেখেন, আমরা ফার্স্টে কি ইউজ করছি? আইকন ইউজ করছি, ওটা হচ্ছে অ্যাট্রিবিউট। যেমন আমরা ইউজ করব টাইটেল, টাইটেলের মধ্যে আমরা দিয়ে দিতে পারি, এটা টেক্সটের মধ্যে দিতে পারি, সরাসরি নিবে না। দেখছেন, টাইটেলের ভেতর আমরা টেক্সটটাকে পাস করছি, সেম টাইটেলের মতোই আইকন কিন্তু একটা অ্যাট্রিবিউট। তো ওইটার মধ্যে আমরা একটা আইকন নিব। তো আইকন নেওয়ার জন্য আমরা আইকন লিখলাম। এখন আমরা চাইলে ওই জায়গায় কাস্টম আইকন যদি দিতে চাই, আমরা একটা ইমেজ ইউজ করতে পারি। আর যদি ডিফল্ট আইকন দিতে চাই,
তখন আইকন ক্লাসটাকে কল করতে হবে, দেন আইকনের নামটাকে কল করতে হবে আর কি। এজন্য আইকন তিনবারই লিখতে হবে। এখন যদি আমরা রান করি, কি আসছে? আইটেম মিনিমাম 2টা হতে হবে। দেখছেন আইটেম আমার 2টা আছে, একটা হোম আর একটা দিয়ে দিই সেটিংস। দেখছেন এখন ওইগুলোর মধ্যে ক্লিক করলে আপনি ইমপ্লিমেন্ট করবেন। ওয়ান পেজ আছে, ওয়ান পেজ এখানে কি আছে জানি, এখানে একটা কন্ট্রোলার ইউজ করতে হবে এই জায়গায়। কন্ট্রোলার ইউজ করতে হবে, এটা দেখাবো যেদিন ক্লাস করবেন। তো কন্ট্রোলার ইউজ করলে কন্ট্রোলার জিনিসটাকে হ্যান্ডেলিং করবে আর কি, কোনটা ক্লিক দিলে আপনাকে কোন অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। তো এর জন্য আমরা স্ক্যাফোল্ড ইউজ করি। স্ক্যাফোল্ড ইউজ করলে বেসিক জিনিসগুলো সবই এখানে পাওয়া যায়। আর কিছু দেখার আছে স্ক্রিনের মধ্যে, দেখেন তো। ভাই অ্যাপ বারের কি ব্যাক অ্যারোটা কি ডিফল্ট ভাবে দেওয়া থাকে নাকি এবারের ব্যাকেরও ওইটা আসলে ডিফল্ট দেয়া থাকে না। ডিফল্ট আসে কখন আমি বলি, আপনি যখন একটা অ্যাক্টিভিটি থেকে অন্য একটা অ্যাক্টিভিটিতে যাবেন তখনই আসলে ওই জিনিসটা অটোমেটিকলি আসবে আর কি, তখন আপনার 2টা অ্যাক্টিভিটি থাকে। তো আমরা কি করছি, আমরা তো হোম পেজ থেকে বা মেইন পেজ থেকেই তো এই জায়গায় চলে আসছি, মানে সরাসরি এই পেজটাই সামনে আসে। তো ব্যাক বাটনে তো আসলে যাওয়ার কোনো ইয়ে নাই, এজন্য ওইটা বর্তমানে দেখাচ্ছে না। এখন যদি আমার আরেকটা পেজ থাকতো, ধরেন আমি আরেকটা পেজ ক্রিয়েট করি, আমরা তো পেজ ক্রিয়েট করা দেখাই নাই না। না এখনো পেজ ক্রিয়েট করা দেখা যায়নি। আচ্ছা দেখি, আমরা ধরেন একটা পেজ ক্রিয়েট করব, ধরেন বাইরে একটা পেজ ক্রিয়েট করি, পেজের নাম দিলাম টেস্ট পেজ ডট ডার্ট দিতে হবে, মানে যাই লিখেন ডার্ট দিতে হবে। এখন আমরা এই যে পেজটা কি ইউজ করব, স্টেপ 4 নাকি, এই দেখেন আমাদের দুই ধরনের ইয়ে আছে, একটা হচ্ছে স্টেটাস, একটা হচ্ছে স্টেটফুল উইজেট। তো আমরা যদি স্টেটফুল নিয়ে আলাদা আলোচনা হবে, আমরা নরমালি স্টেটফুল নিয়েই কাজ করি। এস লেখার পর দেখবেন দুইটাই আছে, স্টেটাস স্টেটফুল। এসটি ফুল দিয়ে দিব, আমার স্টেটফুল চলে আসবে। এখন আমরা ক্লাসের নামটা দিয়ে দিব, ক্লাসের নাম দিয়ে দিলাম টেস্ট। ঠিক আছে, আমাকে কিছু এরর দেখাচ্ছে। তো আমরা বলছিলাম না যে ফার্স্ট আমাকে সব সময় এই ম্যাটেরিয়াল ডট ডার্ট ইনপুট করতে হবে, মানে আমাদের বেসিক যত কাজ আছে সবগুলাই কিন্তু ওই ক্লাসের উপর ডিপেন্ড করেই হয়। তো আমাকে ওই ক্লাসটাকে ইনপুট করতে হবে, ইনপুট ম্যাটেরিয়াল ডট ডার্ট। আমার সব এরর চলে গেছে। এখন আমি ওই ক্লাসে যদি আসি আমাকে কিছু শো করবে না, যেহেতু কিছু লেখা নাই। এই দেখেন এখানে রিটার্নের মধ্যে একটা কন্টেনার ইউজ করছে, কোনো স্ক্যাফোল্ড ইউজ করে নাই কিন্তু। আমার সেকেন্ড পেজ ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমি কি করব, আমি ফার্স্ট পেজ থেকে ওই পেজে কিভাবে আসবো, সেখানে রাউটিং করতে হবে আমাকে। রাউটিং করার জন্য একটা কোড আছে, যে বাটনে আমি জিনিসটা দেখাই। বাটন কোথায়, এই যে বাটন অন প্রেস করার পর আমরা নিউ পেজে যাব। তো এখানে হচ্ছে নেভিগেটর পুশ নামে একটা জিনিস আছে, ওইটা দিয়ে আসলে রাউটিং করা হয়। নেভিগেটর পুশ কনটেক্সট, কনটেক্সট হচ্ছে আমার
অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটিতে বর্তমানে আমি আছি এবং যে অ্যাক্টিভিটি শো করতেছে এটা হচ্ছে কনটেক্সট। এই কনটেক্সটটা আমি দেখাই কোথা থেকে আসলো। এই যে দেখেন বিল্ড কনটেক্সট, ওই কনটেক্সট এখানে পাস করে দিছি। এটা এত কিছু বোঝার দরকার নেই, আমি জাস্ট পাস করে দিই তখন বুঝেন। নেভিগেশন ডট পোস্ট রাউটে দিয়ে দিব। রাউটের মধ্যে আমাকে পাস করতে হবে কি দেখেন, ম্যাটেরিয়াল পেজ রাউট, তারপর আমি দিয়ে দিব বিল্ডার কনটেক্সট। এটা একটু নিচে নিয়ে আসি, বিল্ডার কনটেক্সট, তারপর আমার নিউ স্ক্রিনের নামটা দিতে হবে। তো আমার নতুন স্ক্রিনের নাম কি, টেস্ট। আমি টেস্টটাকে এখানে দিয়ে দিব। তারপরে দেখেন এরর দেখাচ্ছে, কেন এরর দেখাচ্ছে, সে আসলে টেস্টটাকে পাচ্ছে না। এখানে সামনে যে আইকনটা আসবে ক্লিক দিলেই দেখবেন ইনপুট লাইব্রেরি। দেখছেন আমরা কি করব, ওই টেস্ট পেজের যে ফাইলটা আছে ফাইলটাকে এখানে ইনপুট করে দিতে হবে। এই যে দেখেন চলে আসছে, দেখছেন টেস্ট পেজ ডট ডাট, আমরা যে ক্লাসটা ক্রিয়েট করছি ওই ফাইলটা এখানে আছে। তারপর আমরা একটা ব্র্যাকেট বেশি হয়ে গেছে কেটে দিলাম, এইটা ক্লোজ ক্লোজ। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা যদি এখন রান করি, বাটনে প্রেস করলাম, দেখছেন আমার টেস্ট পেজ আসছে কিন্তু। তো যেহেতু আমার এটা স্কেপ ইয়ে নেওয়া নাই, এজন্য এই ডিজাইনটা আসলে ক্লিয়ার আসে নাই। আমরা এটা একটু কাজ করি, এই রিটার্ন, ওইটা সামনে একটা আচ্ছা, এই যে বারবার একবার না নিয়ে এটা কি সম্ভব যে একটা কমন একটা ইয়ের মধ্যে আমি এটাকে করলাম, আমার টাইটেলটা ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে গেল, রাউটিং এর টাইটেল সম্ভব অনুযায়ী? সম্ভব। তাই বেসিক কোডগুলো আপনি যে একটা ক্লাস ক্রিয়েট করে রাখলেন, এখানে সব বেসিক কোডগুলো লিখে রাখলেন। এটা আমার এমন লিখাও না, একটা 30 সেকেন্ডের একটা লিখা বলতে পারি। দেখছেন ব্যাক বাটনটা আসছে এখন। হ্যাঁ এখন এই যে এবারের মধ্যে দিয়ে দিলাম, এবার আসছে, ব্যাক বাটনটা আসছে। ব্যাক দিলেই দেখবেন আগে প্রিভিয়াস পেজে চলে যাব। আবার আসলাম, ক্লিয়ার তো না? যদি দেখেন একাধিক পেজ থাকবে তখনই ব্যাক বাটনটা আসবে, আর ফার্স্টের পেজ আসলে ব্যাক বাটনটা আসে না, ওটা অটোমেটিক করে হ্যান্ডেলিং করে আর কি। জি। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? আজকের টপিক আচ্ছা, ছিল তো, টপিক তো অনেক বেশি দেখাইছে, বলেন। অ্যাপ বারের উপরে যে অংশটুকু আছে ওইটা সেটা হচ্ছে কি আমার স্ট্যাটাস বার, স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারটা কি আমার ফুল স্ক্রিনের যে যতটুকু জায়গা সেখান থেকে জায়গা নেয়, নাকি ওটার জন্য আলাদা কোনো জায়গা থাকে? ওইটা ফুল স্ক্রিনের জায়গায় নেই, আপনি চাইলে ওটা রিমুভ করতে পারেন। আচ্ছা, ওটা একটু তাহলে নেক্সট ক্লাসে দেখা দিবেন। ওকে, আন্ডারস্ট্যান্ড দ্য ট্রি।
learn parameter what to do ফাস্ট্যাগ ডিপেন্ডেন্সি কাস্টম মেসেজ ফ্রন্ট সবগুলো দেখাইছি। আর হট রিলোডটা বুঝেন, কন্ট্রোল এস দিলে আপনার ইনস্ট্যান্ট রিলোড হবে। স্ট্যাটাস বার রিমুভ করা একদম ইজি আছে, আপনি জাস্ট সার্চ দিবেন ফ্লাটার স্ট্যাটাস বার রিমুভ, ঠিক আছে। এখন দেখেন এখানে কি করবে, একটা লাইন লিখতে হয়, এই যে সিস্টেম ক্রম একটা ক্লাস আছে ওদের, কোনটা থেকে রিমুভ, টেস্ট পেজ থেকে রিমুভ করি, হ্যাঁ। তো স্ক্যাফোল্ডের নিচে জিনিসটা লিখতে হবে কিন্তু সিস্টেম ক্রম, তারপর হচ্ছে এখানে স্ক্যাফোল্ড না সরি রিটার্নের উপরে লিখতে হবে। একটা এরর আছে না, এখানে ইনপুট করতে হবে সার্ভিস। এই যে সার্ভিস কিন্তু একটা ডিফল্ট, ফ্লাটার একটা ডিফল্ট ক্লাস, এজন্য আমাকে কি করতে হয় না, মানে পাবস্পেক থেকে ইনপুট করতে হয় না, এটা ডিফল্ট ভাবে দেয়া আছে। এখন দেখেন এখানে ভ্যালু হিসাবে একটা জিনিস দিতে হবে আমাকে, ভ্যালু কি দিব, টপ এবং বটম দুটো জিনিস আছে। আমি যদি বটম দেই তখন এটা রিমুভ হয়ে যাবে আর কি, আর টপ দিলে জিনিসটা থাকবে। ওইটা আবার একটা ইয়ের মধ্যে দিতে হবে, ঠিক আছে। এটা একটা ইয়ের মধ্যে থার্ড প্যাকেটের মধ্যে দিবেন। এখন যদি আমি রান করি, দেখছেন স্ট্যাটাস বার চলে গেছে। এখন বটমের জায়গায় যদি আপনি টপ দেন তখন চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছি। আর ডিবাগার তো ইয়ে করতে পারেন, তুলতে পারেন, এটা তো সমস্যা না। না ওইটা হচ্ছে এই মেইন অ্যাপ থেকে ফার্স্টে যে রানটা করবে স্টেটলেস উইজেট, ওইখান থেকে ম্যাটেরিয়াল অ্যাপের ভেতরে আপনি দিয়ে দিবেন ডিবাগার শো চেক মোড ব্যানার ফলস, তার মানে সে ওইটা রিমুভ করে দিবে। বেসিক রিয়েল অবস্থায় ট্রু থাকে, ফলস করে দিলে রিমুভ করে দিবে। ওকে তাইলে হ্যাঁ, বলেন। ফাইনাল এর মধ্যে পার্থক্যটা একটু ই করে দিতেন, ক্লিয়ার করে দিতেন। ওইটা ফাংশনাল ক্লাসে বুঝাই, এটা তার ইউআই এর সাথে সম্পর্ক না। আচ্ছা আচ্ছা সমস্যা আচ্ছা নেই, ঠিক আছে। এখন থেকে ক্লাস কি এইখানেই হবে, এই মানে গুগল মিটিং এই হবে? মিটেই ভালো জরিয়া থেকে, জুম থেকে। তার মানে কালকে সামনের দিন এটাতে এন্ট্রি করবো, এই তো? আমি নতুন লিংক দিয়ে দিবা, একটা মেসেঞ্জার একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলি, ওইখানে সবাই এড থাকবেন, এই গ্রুপে পোস্ট দিব আর মেসেঞ্জারে পোস্ট দিব। ভাই আচ্ছা, আপনি ঠিক। আমাদের